नमस्कार बंधुरा आज के आपनादेर सामने नतून करे आबार आमरा चले एसेछि नतून एकटा भिडियो निये। आपनारा देखुन आज के आमरा एकटा आपनादेर जोन्नो निरामिष पाँचमिशाली सब्जी दिए एकटा सुंदर स्वादेर रान्ना करब बाँधाकपि दिए। सेटा आपनारा देखते थाकुन आमि किभाबे बानाई। खेतेও যেমন সুস্বাদু আর শীতকালে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলে দারুণ লাগে। শীতকালের সবজি তো টাটকা সবজি। কড়াইতে আমি প্রথমে তেল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে বেগুন শিম আলু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাবে, আগে একটু ভাজা ভাজা করে নিই, তারপর বাঁধাকপিটা দেব। একটুখানি তেলে নাড়াচাড়া করে নিই, তাহলে বেশ খেতে আরও ভালো হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাঁধাকপিটা দেব। বাঁধাকপিটা এবার তেলে দিয়ে দিই, দিয়ে তারপর আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বাঁধাকপিটা আমি কেটে রেখেছি কুচি কুচি করে। দেখুন এবার তেলে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা কড়াইতে। তারপরে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, সবজিগুলোর সঙ্গে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। সব বাঁধাকপি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সঙ্গে। তাহলে তেলে একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। পাঁচমিশালি সবজি শীতের টাটকা সবজি দিয়ে বাঁধাকপি এরকম রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এইবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম, তাহলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে। আর আমি আরেকটা থালায় সাজিয়ে নিয়েছি টমেটো নুন লঙ্কা হলুদ। এবার টমেটো একটু দিয়ে দেবো। পাঁচমিশালি সবজির মধ্যে টমেটো পড়বে না, শীতের টাটকা টমেটো, তা কি হয়? একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার মশলাগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, ভালো করে করে নিয়েছি। আর বাঁধাকপি থেকে একটু জলও বেরিয়েছে, এই জলেই আমি পুরোটা করব, একটু অন্য জল দেব না, বাঁধাকপির জলই করব। আর মশলাগুলো দিয়ে দিলাম নুন লঙ্কা হলুদ, বিশেষ কিছু মশলা দিতে লাগে না, এই সামান্য মশলাতেই সুন্দর খেতে হয়ে যায়। দিয়ে মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার চাপা দিয়ে দেবো, তাহলে জলটা বেরিয়ে গেলে বাঁধাকপি থেকে সেই জলে সেদ্ধ হয়ে যাবে, তাতে আরও খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা। একটু তেলে ভালো করে কষিয়ে নিলে রান্না যত কষাবেন দেখবেন তত স্বাদ বাড়ে। তাই যত তেলে নাড়াচাড়া করা যাবে মশলার সঙ্গে সবজি, তত সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে কিরম জল বেরিয়ে গেছে, এই জলই আমি পুরোটা সেদ্ধ করব, অন্য জল আর দেব না, বাঁধাকপির জলই পুরো সেদ্ধ হবে। কতটা জল বেরিয়ে গেছে দেখুন, এই জলই আমি পুরোটা আবার চাপা দিয়ে দেবো, দিয়ে এই জলই সেদ্ধ করব। আমি কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখুন কি সুন্দর রং হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। গন্ধটা তো আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি, কিন্তু সত্যিই সুন্দর গন্ধ বেরিয়েছে আর গরম ধোঁয়া বেরোচ্ছে। আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে আবার আমি আরেকবার, দেখুন কি সুন্দর রং হয়েছে তরকারিটায়, দারুণ রং হয়েছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে
আর একটু চাপা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হবে। তারপর চাপা খুলে এই দেখুন কি সুন্দর চচ্চড়িটা আমি রান্না করেছি। এটা গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দারুণ খেতে লাগবে। আমরা গরম গরম রুটির সঙ্গেই খাবো। বন্ধুরা কিরম লাগলো আমাদের জানাবেন। আর প্লিজ আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।